Welcome to Nalisha Jhiri. শুভ সকাল। আন্দারমানিক অভিযানের তৃতীয় দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই পর্বে আমাদের গন্তব্য বুলইপাড়া থেকে মাইকোয়াপাড়া এবং মাইকোয়াপাড়া থেকে নারিশাপাড়া। পাড়ায় সকাল 7:30 বাজতেছে। আমাদের প্রথম সকাল আজকে, চলে যাবো একটু পরে। সকাল সকাল পাড়াটা একটু দেখার জন্য গেলাম। আমাদের এই আন্দারমানিক অভিযানের প্রথম দুটি পর্ব যারা দেখেননি তাদের জন্য আমি পর্ব দুটির ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে পর্ব দুটি দেখে নিতে পারেন। সেই সাথে আমার ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আমরা মাঙ্গুমপাড়া থেকে যাত্রা শুরু করলাম। আজকে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। এখান থেকে আজকে আমাদের সেকেন্ড ডে না থার্ড ডে? থার্ড ডে, দিনক্ষণ সব ভুলে গেছি। আজকে আমার থার্ড ডের যাত্রা মাঙ্গুমপাড়া থেকে। এখন আমরা নারিশাপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন মাত্র যাত্রা শুরু করলাম। আমাদের এখন সময় বাজে হচ্ছে 8:30। এক্সপেক্টেড নারিশাপাড়া যেতে যেতে আমাদের হয়তো বা 6-7 ঘন্টা একটা ট্রেকিং হবে। ট্রেকিং সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে যাত্রাপথে একটা পাহাড় পড়বে। পাহাড়টা 1800-1900 ফিট। তো ওটাতেই হয়তো একটু সমস্যা হতে পারে। এবং এই পাহাড় ওঠার জন্যই আমাদের যে টিম লিডার, সে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যাতে আমরা সব অপ্রয়োজনীয় জিনিস ব্যাগে রাখি, কারণ ঘুরে ফিরে আমরা এখানে নিয়ে আসবো আবার। কত সুন্দর একটা ঝিরি, এটা হচ্ছে মাঙ্গুম পাড়ার ঝিরি, পরিষ্কার পানি। এ মোল্লা, এ পাড়া দিও না কালকেরটা। গোয়াল যাক, যাত্রার পথে আবার এক গোয়াল মহাশয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগছে। পাহাড়ের মধ্যে এই বুলইপাড়া এলাকাটি আমার কাছে বেশ ঘনবসতিপূর্ণ মনে হয়েছে, কারণ আমি যেটা লক্ষ্য করেছি এই বুলইপাড়ায় ঢোকার পূর্বে একটা পাড়া পড়ে যেটাকে কমান্ডার পাড়া বলে। তারপরে আমাদের এই বুলইপাড়া, যেখানে অলমোস্ট 27টি পরিবারের বসতি। এবং যখন আমরা বুলইপাড়া থেকে বের হচ্ছিলাম তখন ঠিক এরকম কিছু পাড়া পড়েছে যেখানে মোটামুটি লোকের বসতি রয়েছে। জায়গাটা অনেক সুন্দর। মানে খুব ঠান্ডা। দাঁড়ায় আসলাম, সেই রকম একটা জায়গা। এটা পুরাই একটা মানে অদ্ভুত পরিবেশ। বড় বড় পাথর, ঝিরি, ও অনেক বড় বড় পাথর এখানে।
যেটা রূপের আস্তে আস্তে অনেকটা ওয়াইল্ড হয়ে যাচ্ছে, ধীরে ধীরে রূপ পুরোটাই পরিবর্তন করে ফেলতেছে। তো আবার উঠতে ভাই গন্ধালে তো বাইরে যাবো। আমাদের যে পিছনের যে টিমটা ছিল ওরা মনে হয় আন্দামান থেকে আসছে, তো ওরা বলতেছিল যে মাইকোয়া পাড়া, এটা পাড়া পরে যেখানে উঠতে হয় ওখানে অলমোস্ট 1800 ফিটের মতো একটা পাহাড় আছে, সেই পাহাড়টা উঠতে হয়। তো ওটাই আমাদের আজকের মেইন অবস্ট্রাগল। আমরা এখন যাচ্ছি চ্যাংপ্রা ঝিরি ধরে মাইকোয়া পাড়ার দিকে। এই ঝিরিটির একটি বৈশিষ্ট্য যেটা আমার কাছে ধরা পড়েছে তা হলো এখানকার পাথরগুলো অনেক বড় বড়, এবং আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে উঠছি পাথরের আকৃতিগুলো ততই বড় হতে শুরু করেছে। সামনের এই জায়গাটা অন্ধকার এবং রোদ একসাথে, অসম্ভব সুন্দর। সব শুধু বড় বড় পাথর এই জায়গায়। এখানে দুই পাশে বড় বড় পাথর, পাথরের পাহাড় বড় বড়, রাস্তার মাঝেও পাথর, মাঝখানে ঝিরি, এর মধ্যে দিয়ে আগে যাচ্ছি আমরা। এটাই অ্যাকচুয়াল বুনো ট্রেল। বুনো ট্রেল বলতে যেটাকে বোঝায়। এই চ্যাংপ্রা ঝিরির আরেকটা বৈশিষ্ট্য আমি পেয়েছি, তা হলো এখানে ছোট ছোট প্রায় 4-5টি খুম রয়েছে। শীতকালে এই খুমগুলোতে হাঁটু পানি থাকলেও বর্ষার মধ্যে যে কি হতে পারে সেটা আসলে চিন্তার বিষয়। সুন্দর ক্যাসকেড। বিয়ের আগে তো এটি ছিলাম। এই যে যেমনটি বলেছিলাম বেশ কয়েকটি খুম রয়েছে। পিছলা আছে। ও মা গো, এটা তো আমার ভয় লাগে। হ্যাঁ? রাস্তার দিকে হুম,
বাস মাথা নুয়ে যেতে হবে। এই আন্দারমানিক অভিযানটিতে এসে আমি আসলে একটা জিনিস অনুধাবন করতে পেরেছি, তা হলো যে আসলে কোনো যাত্রার শেষ গন্তব্য সেই যাত্রার মূল উদ্দেশ্য হওয়া উচিত না। পুরো যাত্রাপথটা উপভোগ করাই আসলে যাত্রার মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ আমাদের এই আন্দারমানিক যাওয়ার যে পথ, এর প্রতিটি পরতে পরতে যে এত সৌন্দর্য লুকায় আছে, যা শুধু এই নারিশা ঝিরির থেকে অনেক অনেক গুণ বড়। তিন মেম্বার আমি ঘুমাই গেছি, বছর চলে গেছি। এটা বাঁশঝাড়, বাঁশের জঙ্গল। ভাই আমার ঘাড়ে ব্যথা, আমি কইছি ঘাড়ে ব্যথা, আমার ঘাড়ে না। আমগো ট্রেনের ইঞ্জিন থাকে পিছে, আমগো ট্রেনের ইঞ্জিন পিছে পিছে, সারা জীবন থাকে ট্রেনের ইঞ্জিন সামনে, আমগুটি থাকে পিছে। ফেলন লাগে ইঞ্জিনে, ইঞ্জিন টানে কম ঠেলে বেশি। আগাও 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 আগাও। হ্যাঁ আমরা আসি নাই ভিডিওতে, এই যে আসছি। আস্তে 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 আস্তে। এখানে অনেক বড় বড় বোল্ডার পাথর, এই পাথরের মাঝে মাঝে দিয়ে আমাদেরকে চলে যেতে হতেছে। কোন দিকে? উঠার আগে বসেন, এখানে বসেন, 15-20 মিনিট বসবো। আমরা দেখা গেছে তো দেখান যায় না। হিল টপ ট্রেকার। তোর এই সঙ্গী সাথী এক লগে আড্ডা মাড্ডা ঘুরা ফেরা কে কি হয়ে গেল? কে ওদের লগে আমি কোনোদিনও আসছিলাম না। পুরো বাস একেবারে খারাপ উপরে। 11:30টার সময় উঠে শুরু হয়েছে।
যেটুকু শুনছি এখানে 1 ঘন্টা টফিল। 1 ঘন্টা টফিল মানে মানে অনেক উপরে। পাহাড়ে উঠতেছি, এই যে উঠছি, আটকে গেছে আমার ফ্রেন্ড। ভয় দেখবেন, ভয় একটা ভয় দেখে আপনাকে। ও মা গো, ও আমার খোদা, ভয় পেয়েছেন? আপনারা পাবেন না, আমি পেয়েছি। পেছনেটা থেকে বেশি উঁচু এটা, অর্ধেকটা উঠছি মোটামুটি। পাহাড়ে উঠতেছি, পাহাড়ে উঠতে উঠতে দাদা এই যে কি অবস্থা? আছি, আবার গন্তব্যে শুরু। ইনশাআল্লাহ চলেন। আর কতটুকু উঠাইছে? আগের দিনের থেকে অনেক বেশি উঠছি, আইডিয়া নাই, তবে আরো অনেকটা পথ উঠতে হইব। জোকের 6 কামড় হয়েছে কেবল, জানি না আর কত কামড় আছে। আপনি কটারে দিচ্ছেন? আপনি কটারে কামড় দিচ্ছেন? একটা রোদি দিতে পারি নাই, তবে পেতি শুধলো যাওয়ার আগে। আমরা 35 মিনিট ধরে উঠতেছি। তারপরে যে ভিউগুলো পাচ্ছি অনিন্দ সুন্দর, অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। কিন্তু এই ভিউর জন্য যে পরিশ্রমটা দিতে হচ্ছে, তো যাক, দেখা যাক। আমরা মনে হয় চলে আসার কথা, জানি না কতটুকু উঠতে হবে, বাট মোটামুটি ভালো খাড়া ওঠা হয়েছে। কালকে আমাদের টিমের লোকজন বলতেছিল এটা মনে হয় 1800-1900 ফিট, তার মধ্যে 300 ফিট খাড়া আর বাকি 1200-1600 ফিট ঝিরিপথ দিয়ে করে ওঠা। তো আমরা হয়তোবা ওই খাড়া 300 ফিটের মেবি 200 মতো উঠতে পারছি। রোদ ইস্যু না, শীতকালে রোদ অত করা না, কিন্তু চড়াইটা মারাত্মক কষ্টের। অবশেষে হয়তো আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠে আসছি, একটা জুমঘর পাইছি। আদৌ এটা চূড়া কি না জানি না, অ্যাটলিস্ট একটা জুমঘর। ওখানে যে মনে হয় কিছুক্ষণ রেস্ট নেওয়া হবে। ততক্ষণ অলমোস্ট 55 মিনিট, পুরো 55 মিনিট ওঠা লাগছে। উঠে সামনে এটা জুমঘর না, মনে হয় এটা কোনো পাড়া হবে। এটা জুমঘর না, এটা পাড়া, মাইকওয়ান পাড়া, ভুল বলছি, এটা মাইকওয়ান পাড়া।
তারপর দাদা তুমি দৌড়িতে দৌড়িতে এসো আচ্ছা কখন কখন পৌঁছেছো না তখন থেকে বসে রয়েছো আর তোমাদের উঠা নাই আর অর্ধেকের বেশি উঠে গেছে আপনারা আবার শুনছে তখন বুঝছেন যে পিছনে আবার ওই দুইজন নামতেছে না ওই দুজনের কাছ থেকে জিগাইলাম আমি বলতেছে একটা টিম গেছে নি একজন মহিলা আছে ওরা বলতেছে কোনো টুরিস্ট নাই এটা তো এটা কি বল মা এটা সিলিন্ডার পরে আমি চিন্তা করলাম যে আমরা মাঝখানে রাস্তা ভুল করছি বামে না এসে ডান দিয়ে চলে গেছি অনেক দূর চলে গেছি চলে আসে আবার ফেরত আসছি পানি ওইটাই বল ওই সময়ের মধ্যে আপনি ক্রস করে চলে আসছেন আমাদেরকে হ্যাঁ আমরা আছি মাইকোয়া পাড়াতে এই পাড়াটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800-1900 ফিট উপরে মাইকোয়া পাড়া এটা উঠতে প্রায় 1600-1700 ফিট 1500-1600 ফিট পর্যন্ত জিরি ধরে উঠা হয় স্যাংপ্রা জিরি ধরে উঠে তারপরে বাকি 300 ফিট একেবারে খাড়া একটা উঠায় সেই খাড়া উঠাটা উঠতে আমাদের সময় লাগলো 55 মিনিট এসে এখানে আমাদের টিম বসতে একটু রেস্ট নিচ্ছে আমি একটু পাড়াটা ঘুরে দেখি মাইক্রো পাতে ছিলাম মাইক্রো পাতে উঠে কিছুক্ষণ রেস্ট ছিলাম ফুল পিছনে গ্রুপ এখন আবার জার্নি শুরু করতেছি এখনকার জার্নি হচ্ছে নারিশেপাড়া যেতে আরো মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা একটা ট্র্যাক আছে তারপরে ওখানে থেকে পরে দ্যাট মিনস আগামীকালকে সকালবেলা আমাদের গন্তব্য নারিশাঝিরি আন্দারমানিক এখানে গিয়ে আন্দারমানিক দেখে আবার যে রাস্তায় আমরা গেছি সেই রাস্তায় আবার ব্যাক করতে হবে এই আর কি তাহলেই আমাদের জার্নি মোটামুটি আন্দারমানিক অভিযান মোটামুটি শেষ হয়ে যাবে আর কি ওকে এই পাড়ার খেলার মাঠ এটা মাইকোয়া পাড়ার খেলার মাঠ ফুটবল খেলে মনে হয় পাহাড়িতে না বেশি রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে বড় বড় গাছ ও মা গো কত বড় গাছ কত বড় একটা গাছ এটা ফেলেছে কোথায় ফেলছে এটা না না যে নিচে পড়ে রয়েছে ওই যে নিচে পড়ে রয়েছে গাছ নিচে পড়ে রয়েছে বিশাল বড় গাছ শব্দ হচ্ছে মনে হচ্ছে কোনো সাইলেন্ট আরিয়ানের কিছু একটা বাট যেটা বলতেছে এটা নাকি বাঁশ পোকার শব্দ জানি না কিসের কিন্তু এক টানা শব্দটা হচ্ছে
এটা এখানে শোনা যাচ্ছে কিনা বলতে পারতেছি না। অনেক বড় একটা এলাকা জুড়ে শব্দটা হচ্ছে। একটা জুমের মধ্যে দিয়ে, পুরাতন যুগের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমাদের আশেপাশে সব জুম। ওই পাওয়া গেছে মায়ের। লাভ দিলে অর্ধেক রাস্তা চলে যাবেন। ওই রিচটা পার করলেই মিয়ানমার না? এই যেটা আমাদের লাস্ট রিচ। হ্যাঁ, আর ওই যে পিছনে যে চুক্কা চুক্কা পিছনে যে চলে চুক্কা যায় সব মাইন সব মিয়ানমার। আমগো না। ও মা গো, এটা চলে আসলাম। এটা একটা হলুদ বাগান মনে হচ্ছে, প্রচুর হলুদ হলুদ গাছ। হলুদের মাঝখান দিয়ে যাচ্ছি। ভাঙে ভাঙে আসতে হবে। আরেকটা আস্তে আস্তে আস্তে। আমার গেডিটি মনে হয় না থাকবো। একদম বন্য একটা জায়গা, একদম বন্য একটা জায়গা। চারিদিকে শুধু বন আর বন, ঘন ঘন বন, বাঁশঝাড়, আদা বাগান, আদা গাছ আর বড় বড় গাছ, শত শত বসে গাছ। এটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার চ্যানেলে পানির অভাব হয়ে যাবে, হয় পানির শর্ট পড়ে যাবে। এই দাদার কাছে বাসাতে, দাদার বাসাতে লাগলে দৌড় হইছে একদম লাস্টের দিকে। আমরা তো ছিলাম পিছনে, সামনের মানুষ দৌড়লে আমরা কি করবো? আমি এই জায়গাটাতে বসে আমরা একটু খাবার দাবার সেরে নিলাম, দুপুরের লাঞ্চ। একটা বড় একটা ডান্স ক্লাব। খায় না ভাই, ভাই রাত্রে রাত্রে একটু খাইলে খায়েন রাত্রে। পাট নিচ্ছে আনলে ওই খাই শেষ করে। ওটা তো বোতল, কাঁচের বোতল। হ্যাঁ, আমরা চলে আসছি আরিশাপাড়ার খুব কাছাকাছি। আজকে সকাল 8টা থেকে
8:30 থেকে আমাদের ট্রেকিং শুরু হয়েছে। 8:30 থেকে ট্রেকিং করে এখন অলমোস্ট 6টার কাছাকাছি বাজতেছে, সরি 5টা বাজে। সো এই পুরো সময় আমরা ট্রেকিং করছি। ট্রেকিং করে এখন অলমোস্ট পাড়ার কাছাকাছি চলে আসছি। নারসিয়া পাড়ার এই ঢোকার রাস্তাটা অনেক সুন্দর, একদম এগুলা কি সেগুন গাছ না? সেগুন বাগান একটা, চারিপাশে সুন্দর করে পরিষ্কার করে রাখা সেগুন বাগান। এসে গেছে আমাদের গন্তব্য নারিশা পাড়া। এই যে আমরা চলে আসছি নারিশা পাড়ায়। আজকে রাতে আমাদের এখানেই থাকার ব্যবস্থা, এবং আগামীকালকে সকালবেলা আমরা নারিশা ঝিরি দেখে সেখান থেকে আমরা আবার ব্যাক করবো। এই যে রাস্তায় এসেছি সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করবো।